নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কলকাতা হাইকোর্ট থেকে আবারও দেওয়া হলো এক ঐতিহাসিক রায়। অবসরের পর কর্মীকে পেনশন দেওয়া সরকারের সাংবিধানিক রায়। এখন আমি কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট কপিটা শেয়ার করছি, সেখানে এই বিষয়ে নানান বক্তব্য রয়েছে। তো যতটুকু আমি বুঝি সেটাই আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এখানে বলা হচ্ছে যে যিনি অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি এমপ্লয়ি, তার যাবতীয় নথির ত্রুটি সংশোধন করে আগামী 8 সপ্তাহের মধ্যে তার পেনশন চালু করার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভাকে। সারা জীবন স্থায়ী কর্মী হিসাবে পুরসভায় চাকরি করে অবসরের পরে তারা পেনশন পাচ্ছেন না, এমন দুটি পৃথক মামলায় রাজ্য সরকার, পুরসভা এবং ডিরেক্টর অফ লোকাল বডি সহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের ভূমিকার তীব্র সমালোচনা করল কলকাতা হাইকোর্ট। গত সপ্তাহে দুটি পৃথক মামলার রায়ে সময় বেঁধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোট 149 জন অবসরপ্রাপ্ত কর্মীর পেনশন চালু করার নির্দেশ দিয়েছেন বিচারপতির পর্যবেক্ষণ এই মামলা প্রশাসনিক গাফিলতির চরম এক উদাহরণ, যেখানে রাজ্য ও তার বিভিন্ন প্রশাসনিক বিভাগ একে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর সেই জাঁতাকলে বঞ্চিত হচ্ছেন কর্মচারীরা, যারা পেনশন পাওয়ার যোগ্য হয়েও প্রশাসনিক গাফিলতিতে জীবন সায়ান্নে এসে প্রাপ্য পেতে আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন। নবদ্বীপ পুরসভার একটি মামলায় আদালতের পর্যবেক্ষণ, প্রায় 3 দশক সরকারি চাকরি করে অবসরের পর কেউ যদি জানতে পারেন যে তার চাকরি স্থায়ী ছিল না, তাই তিনি পেনশন সহ অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী নন, তখন সরকারকেই তার পাশে দাঁড়াতে হবে। টেকনিক্যাল কারণ দেখিয়ে কর্মীর প্রাপ্য পাওয়ার রাস্তায় কাঁটা না বিছিয়ে সরকার ও বিভিন্ন প্রশাসনিক বিভাগের উচিত ছিল কর্মীর প্রাপ্য পাওয়ার রাস্তা প্রশস্ত করা। নবদ্বীপ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীর প্রাপ্য পেনশন সহ অন্য সুযোগ সুবিধা 8 সপ্তাহের মধ্যে মেটানোর নির্দেশ দিয়ে বিচারপতি কান্তের আরও পর্যবেক্ষণ, যে কর্মী তার সারা জীবন সরকারি চাকরিতে দিয়েছেন, অবসরের পরে তার পেনশন মেটানো সরকারের সাংবিধানিক দায়, নৈতিক বাধ্যবাধকতা। নবদ্বীপ পুরসভার কর্মী স্বপন দেবনাথ 1990 সালে জঞ্জাল সাফাই বিভাগে 4র্থ শ্রেণীর কর্মীতে চাকরিতে যোগদান করেছিলেন। 3 বছর পরে তিনি স্থায়ী হন, মাসে মাসে বেতন পেতেন, সার্ভিস বুকও তৈরি হয়। অথচ 2017 সালে অবসরের পরে তিনি জানতে পারছেন তার সার্ভিস নাকি রেগুলার হয়নি, ফলে তিনি পেনশন পাবেন না। তার আইনজীবী ইন্দ্রদীপ পাল নথি দিয়ে দেখান স্থায়ী চাকরির যাবতীয় নথি তার কাছে আছে, যদিও সরকার পক্ষ আদালতে দাবি করে যে 2009 সালে ওই পদ নাকি অবলুপ্ত হয়ে গিয়েছে। যা শুনে বিচারপতি রাজ্য ও পুরসভার ভূমিকার তীব্র সমালোচনা করেন। আদালতের বক্তব্য, একজন ব্যক্তি এত বছর সরকারের হয়ে সার্ভিস দিলেন, আর এখন সরকার তার প্রাপ্য না দিয়ে তাকে আইনের দরজায় কড়া নাড়তে বাধ্য করছে। সরকার ও বিভিন্ন প্রশাসনিক বিভাগের উচিত ছিল এতদিন সার্ভিস দেওয়া কর্মীকে বঞ্চনার হাত থেকে বাঁচানো, তার প্রাপ্য পাওয়ার রাস্তা করে দেওয়া। তা না করে তাকে বঞ্চিত করতে পদ্ধতিগত প্রশ্ন তোলা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয় জনকল্যাণকামী রাষ্ট্রের থেকে। ওই কর্মীর যাবতীয় নথির ত্রুটি সংশোধন করে আগামী 8 সপ্তাহের মধ্যে তার পেনশন চালুর নির্দেশ দেওয়া হয়েছে পুরসভাকে। আর চুঁচুড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মী দিলীপ হাঁড়ির মামলায় সরকার ও বিভিন্ন প্রশাসনিক বিভাগের প্রবল সমালোচনা করে গোটা রাজ্যে অবসরপ্রাপ্ত এমন 148 জন 4র্থ শ্রেণীর কর্মীর পেনশন 6 সপ্তাহের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। যে কোনো রিটায়ারাল বেনিফিটের ক্ষেত্রে প্রত্যেকের কাছে এই জাজমেন্টটি একটি অমূল্য সম্পদ হিসেবে কাজ করতে পারে। সুপ্রিম কোর্টের সেটেলড প্রিন্সিপাল নথিভুক্ত করে লেখা কেবল 23 নম্বর পয়েন্টটি একদম শেষ পর্যন্ত পড়তে হবে। 23 নম্বর পয়েন্টে এখানে বলা হচ্ছে যে আদালতের নির্দেশ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের পরিষেবা সম্পর্কিত বিষয়গুলিকে অবশ্যই ন্যায়সঙ্গত পদ্ধতিতে সমাধান নিশ্চিত করা উচিত। কর্মচারীদের দীর্ঘকালীন বৈধ দাবিগুলি হাইপার টেকনিক্যাল অবজেকশনস বা পদ্ধতিগত আনুষ্ঠানিকতা বা প্রশাসনিক উদ্দেশ্য অবলম্বন করে ব্যর্থ করা কোনো সঠিক বিচার নয়, বিশেষত যখন এই ধরনের অবজেকশনগুলো কয়েক দশক ধরে জনসেবার পরে কোনো ব্যক্তির বকেয়া পাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে। একটি রাষ্ট্র সহানুভূতি এবং ন্যায় বিচারের সাথে তার কর্মীদের সমস্ত লেনদেনে ন্যায্যতার সাথে কাজ করবে বলে আদালত আশা করে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক রাজ্য কেবল বেনিফিটগুলো অস্বীকার করার জন্য প্রযুক্তিগত আবেদনগুলি জোরদার করতে পারে না। যারা তাদের শ্রম দিয়ে সার্ভিস দিয়েছেন তাদের অধিকার রক্ষা করার দায়িত্ব সরকারি প্রতিষ্ঠানের। এই ক্ষেত্রে
আবেদনকারী পৌরসভায় প্রায় 30 বছর ধরে অবিচ্ছিন্ন পরিষেবা দিয়েছেন এবং এক্ষেত্রে তার অবসরের পরে পেনশন না পাওয়া বা অবসর গ্রহণের যে কোনো বেনিফিট না পাওয়া সাংবিধানিক নীতি এবং কর্মীদের মর্যাদা সুরক্ষার জন্য রাষ্ট্রের নৈতিক বাধ্যবাধকতা এই দুয়েরই পরিপন্থী। তো এই টোটাল জাজমেন্ট কপি থেকে রায়টা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহানুভূতিশীল রায় সেটা কিন্তু সকলেই আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি আপনারা অবশ্যই সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।